এখন আমরা অবস্থান করছি নোয়াখালী বেগমগঞ্জের কান্দবপুর গ্রামে। অত্যন্ত পানিবন্দী একটি গ্রাম, চতুর্দিকে শুধু পানি আর পানি, যেদিকে তাকায় থই থই পানি। প্রত্যেকটা গ্রাম অঞ্চল প্রায় ডুবি ডুবি। এই যে আপনাদেরকে যদি দেখা যায় যে এই বসত বাড়ি একদম পানির নিচে, প্রায় অন্তত এক সপ্তাহ যাবৎ সেই পানির সরবরাহ চলছে। তো এখন আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে যারা এই ত্রাণ নিয়ে আসছেন সেই ত্রাণ দাতাদের মধ্যে একজন মোহাম্মদ রিয়াজুল ইসলাম, চেঙ্গি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফিনিশিং সেকশন ইনচার্জ। তো আপনারা এই বন্যার্থদের জন্য আপনারা কোথায় থেকে আসছেন প্রথমে বলেন। আমরা মূলত আসছি গাজীপুর চৌরাস্তা থেকে। ঠিক আছে ভাই, আমরা মূলত আসছি গাজীপুর চৌরাস্তা থেকে। আমরা একটা কোম্পানিতে ছোটখাটো জব করি। তা আমাদের কোম্পানিতে এমপ্লয়ার মোটামুটি 800 থেকে 1000 হবে, মেবি কাছাকাছি 1000-এর মতো। তা ওখানে আমাদের খালা থেকে শুরু করে ভাই, খালা থেকে শুরু করে ক্লিনার থেকে শুরু করে আমাদের মালিক পক্ষ থেকে আমাদের একদিনের যা হাজিরা আছে, কারো 1200, 2000, 3000 এবং খালা যারা আছে, খালা পোস্টে কাজ করে বুয়ারা, ওনারাও বলছে সমস্যা না, আমাদেরও একদিনে হাজিরা দেন। আচ্ছা, সবাই মানে আনন্দিত হয়ে একদিনে হাজিরা মানে কর্তন করা হলো। আচ্ছা, এই যে একটা এই দুর্যোগ মোকাবেলা একটা সিদ্ধান্ত, এটা কি আপনাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নাকি আপনাদের ওয়ার্কাররাই উইলিংলি বলল? পক্ষ থেকে উদ্যোগটা তুলছে, আমরা যতটুকু পারছি আমরা সার্বিক সহযোগিতা করছি। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের ফ্যাক্টরির কর্মকর্তা এবং যারা এই উপলব্ধি করছে আর কি, সূচনাটা করছে। আমরা এই যে কাজটা করতেছি ভাই, নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে যে আমরা হলে কিছু হলে মানুষের সাহায্য করতে পারতেছি। তো আপনারা সাহায্য হিসেবে ওনাদের জন্য কি কি আনছেন? আপনাদের এখানে উপাদানগুলো কি কি? একটা প্যাকেট ভাই ফ্যামিলির জন্য নিয়ে আসছি। এই একটা প্যাকেজে আছে আমাদের হচ্ছে মূলত ফার্স্ট থেকে শুরু করি, বলেন। সিরিয়া আছে 2 কেজি পরিমাণের মতো, মুড়ি আছে 1 কেজি, একটা বড় ভয়ামে বিস্কিট আছে, একটা জার আর কি, যেটাকে বলে আর কি, মেবি 100 পিসের মতো বিস্কিট হবে। এর সঙ্গে আছে পানি আছে 2 লিটার, চিনি আছে 1 কেজি, মোমবাতি আছে 4 পিস, স্যালাইন আছে 5টা, এই লাইটার গ্যাস লাইটার আছে একটা। তো আপনারা শিশুদের জন্য কোনো ব্যবস্থা করেন নাই? যারা শিশু বাচ্চা তাদের জন্য দুধ, আমি আসতেছি, তারা যাতে স্বাভাবিকভাবে খেতে পারে তাদের জন্য দুধের আওতায়। আচ্ছা, ও এইটা এই পানি তো যে অবস্থা এখন পর্যন্ত পানি কমার অবস্থার মধ্যে নাই। বন্যা পরবর্তী আমাদের অনেকগুলো সহযোগিতা দরকার তাদের জন্য। তো আপনি অন্যদেরকে কি বলবেন, মানে আপনার সাজেশনটা কি? আমার সাজেশন হচ্ছে যে যেখান থেকে পারেন ভাই, কোম্পানি হোক, প্রতিষ্ঠান হোক, বা আপনার আর্থিকভাবে স্বাবলম্বী আছেন, যেখান থেকে পারেন যতটুকু পারেন ভাই আপনারা সাহায্য করবেন, অনেক সময় কাজে লাগবে। তো ভাই এই যে মনে হয় কিছু ত্রাণদাতা অবশ্যই আসছে, আপনি তাদের কাছে যান, দেখেন। ভাই আছে ওখান থেকে দিতেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই মাত্র আমরা একজন দুর্গম অঞ্চলের এক প্রত্যন্ত মানুষকে একটা সাধ্য অনুযায়ী যে আমাদের উপাদান ছিল সেই উপাদানের একটা অংশ হস্তান্তর করা হলো। তো আমরা এই পর্যায়ে আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানবো, যেটা হচ্ছে যে এই টোটাল এই কর্মযজ্ঞটা করতে আপনাদের টোটাল কত টাকা ব্যয় হয়েছে, মানে আপনাদের ব্যয়ের পরিমাণটা কত? ভাই আমাদের হাজিরা কেটে হয়েছে 4.5 লাখ টাকা, এবং কোম্পানি আমাদের আরো ফান্ড থেকে এবং নিজের অর্থায়ন থেকে আরো কিছু টাকা দিয়ে টোটাল 7 লাখ টাকার মতো দিছে। এবং আরো যদি লাগে সম্পূর্ণ করতে বা যতটুকু আমরা আর কি আমাদের যে ধারণা করা হয়েছে, আরো 2-1 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা যাই লাগুক না কেন আমাদের কোম্পানি তা দেবে এবং চুক্তিবদ্ধ আছে। আচ্ছা, এখানে আপনারা যে খাবারগুলো নিয়ে আসছেন, এই খাবারগুলো সংকট এখানে আছে। তো আপনি পরবর্তী যদি কেউ আসতে চায় তাদের বিষয়ে কি বলবেন? তারা কোন খাবারগুলো আনলে আপনারা মনে করেন ভালো হয়? আমি মনে করি যারা বর্তমানে এই অঞ্চলে আছে আর কি, পানিবন্দী অবস্থায় আছে, তাদের জন্য রান্না করে খাওয়াটা খুব মানে ইম্পসিবল। আচ্ছা, তাদের জন্য শুকনো খাবারটা আমি মনে করি বেটার। কিন্তু এখানে আমার একটা সাজেস্ট আছে সবার জন্য, যারা খাবার নিয়ে আসে, মেন যে রাস্তাগুলো আছে তারা ওখানে এসে ওখানে দিয়ে যায়। দেখা গেল যারা মানে বড় রাস্তার আশেপাশে আছে, ওরা একাধিক খাবার পাচ্ছে, 2 জন 4 জন 5 জন সবাই মিলে খাবার নিতেছে, একাধিক খাবার পাচ্ছে। বাট যারা পানিবন্দী আছে ভিতরে, আমি মনে করি না তাদের কাছে খাবার পৌঁছায়, খুব সীমিত আকারে আসে। আচ্ছা, আপনারা তাহলে ওদের কাছে খাবার পৌঁছানোর জন্য কোন ব্যবস্থাটা গ্রহণ করলেন, মানে কোন পদ্ধতিতে আসলে তারা? এখানে যারা স্থানীয় লোক আছে, আমার কথা বুঝতে পারছেন, এখানে যারা স্থানীয় আছে আমরা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে টিম ওয়াইজ আমরা একটা বন্টনের সিস্টেম করছি। আচ্ছা, আমাদের মেন ট্রাক আছে মেন রাস্তায়,
ওখান থেকে আমরা ছোট ট্রাকে করে নিয়ে এসে এই যে নৌকা তলে মানে বিতরণ করতেছি আর কি। এই পরিকল্পনা করতে আপনারা এখন সহযোগিতা করবেন অন্যদেরকে যদি অন্যরা বলেন? অবশ্যই আমরা সহযোগিতা করব, আমরা সাজেস্ট যা যেখান থেকে পারে ভাই, এদের প্রতিষ্ঠান আছে তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে যারা আশ্রয়কেন্দ্র আছে তাদের খাদ্যের পরিমাণ এনাফ যথেষ্ট, এনাফ যথেষ্ট। কিন্তু যারা দুর্গম যারা আশেপাশে আসে মেন রাস্তায় আছে তারা এসে ডাইরেক্ট ওই রাস্তায় চলে যায়। তার মানে আপনারা চাচ্ছেন যে একদম মাঠ পর্যায়ে মানে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে অবশ্যই স্থানীয় লোকের সহযোগিতার মাধ্যমে নৌকার মাধ্যমে কিন্তু ভাই এখানে একটা ভালো লাগতেছে যারা এখানে স্থানীয় লোক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা স্থানীয় লোক আছে আমাদের মানে যথেষ্ট পরিমাণ সাহায্য করতেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে স্থানীয়দের মধ্যে আছে উনি ভাই এই যে উনি স্থানীয় আছে, আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে, আরো আছে ভাই অনেক ভাইয়া আছে আমাদের সাথে। উনি সার্বিক সহযোগিতায় ছিল।